থাকি, এখনো বসে আমি শিকার। এই সব দূরীকরণ করেন, না হলে আপনারা সেই স্বৈরাচারী কোন অংশে কম থাকবেন না। মনে রাখবেন, এই স্বৈরাচারী 16 বছর যেমন শাসন করে গেছে, এই ছাত্র জনতা সেটা কিন্তু দমায় রাখতে পারে নাই। এক সময় আক্রমণ হয়েছে, আপনার চেয়ারে টিকতে পারবেন কিনা সেটাও দেখবেন। কারণ আমরা যদি এইভাবে রাখতে থাকি, এই শিক্ষক জনতা যদি থেমে যায়, এই 63,000 শিক্ষক কর্মচারী থেমে গেলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনারাও সেই স্বৈরাচারী মতো টিকতে পারবেন না। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলে অধিকার আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছেড়ে যাবেন না। আমরা কি দাবি আদায় করার জন্য যাচ্ছি? আমরা দাবি আদায় করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আসতেছে, দৃষ্টি রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। পুলিশ আসতেছে, প্রশাসন আসতেছে, রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। নিজেকে ধরে রাখতে পারবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অধিকার আদায় করতে এসেছি, আমরা মরতে শিখেছি, আমরা বীর বাঙালি, আমরা সৈনিক, আমরা লড়াকু সৈনিক, আমরা আমাদের জীবনের সর্বস্ব হারিয়ে আসছি এখানে। তাই আমরা আমাদের এমপি আদায় না করে এখান থেকে যাব না। আমাদের কাছে গণ অধিকার পরিষদের বর্তমান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে স্বৈরাচারী পতনের যে সংগ্রামী সভাপতি গণ অধিকার পরিষদ হিপিনুর ভাই, উনি আমাদের মাঝে আসতেছে। উনি রাস্তায় অবস্থানে ওনার প্রতিনিধি আছে, তবে আমরা ওনার অপেক্ষায় থাকবো। উনি আসলে আমাদের দাবি দেওয়া সবগুলো নিয়ে কথা বলবে। যে বিপ্লবী কণ্ঠে আজকে সারা দেশে তাক লাগিয়ে সরকার পরিবর্তন করেছি, বিভিন্ন জায়গাতে উন্নতি আশা আমরা করেছি বা দেখেছি। আমরা আশা করব এই বিপ্লবী কণ্ঠস্বরগুলো আপনারা দেখেছেন না আমাদের মাঝে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এসে বৃষ্টি হইতে পারে, আমরা বৃষ্টিতে চলে যাবো না, কখনো চলে গিয়েছি না। পেটের পূজা যখন আইন মানে না, এই বৃষ্টি আপনি করতে পারবেন। এই পেটের পূজার কথা তুলেছি রাস্তায় না, একটু স্লোগান দিয়ে দেখি হয় কিনা। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আছে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মেনে না আমাদের দাবি, মানতে হবে, মেনে না আমাদের দাবি। আপোষ না সংগ্রাম, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম লড়াই করে বাঁচতে চাই, বলছি। অল্প কিছু